গণ্যমান্য ব্যক্তিগণ, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে, আমরা আশা করি আমরা এই দেশকে নতুন উদ্যমে তারুণ্যের উজ্জ্বলতায় আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশ নিয়ে যদি কারো ষড়যন্ত্র করার ছাদ জাগে, আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিবাদের দেশের আওতায় নিয়ে আসতে চায়, সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর, এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই। আমাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবিধানিক মানবিক মূল্যবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আজ মানুষেরা জেগে উঠেছে, জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই। আমি সর্বোপরি বলতে চাই, আমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া আমি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা ভয়, জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে পৃথিবী। আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সকল ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে অধি আগ্রহে উপস্থিত ছিলেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন আপনারা সবাই যার যার অবস্থানে যার যার স্থানে বসে পড়ুন। সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যার যার স্থানে বসে পড়ুন। সবাইকে অনুরোধ জানাচ্ছি যার যার স্থানে বসে পড়ার জন্য। একটা দায়িত্বশীল দিলে ইতিমধ্যে আমাদের সাথে এসে আমাদের এই সম্প্রীতি সমাবেশে সহমতি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা করতালির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয় ও সংগঠকদেরকে স্বাগত জানাবো। আমরা স্লোগান দিব সবাই, কিন্তু আমাদের এই সম্প্রীতি সমাবেশে এখন আমাদের মাঝে এসে বক্তব্য প্রদান করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র ও সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ ভাই। আমরা কোনো বক্তব্য দিব না, আমি আপনাদের প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি হচ্ছে, গত 16 বছর যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের টুটি চেপে ধরেছে, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে শিবির প্রেমিক দিয়েছে, আমাদেরকে ট্যাগিং করেছে, হলে হলে নির্যাতন করেছে, আমাদের ভাইদের উপরে অমানসিক মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করেছে, আমাদের বোনদেরকে ছাত্রলীগ এবং যুবলীগ যেভাবে নির্যাতন করেছে তা
দোসররা